আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিওতে। জনপ্রিয় ইউটিউব চ্যানেল কারোহিমের বহুল আলোচিত নাটক গরিব ঘরে রাজপুত্রের ৩১তম পর্বটি ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গল্পটি এখন এমন এক রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি মুহূর্তেই নতুন নতুন রহস্যের জন্ম হচ্ছে। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সহজ ভাষায় আলোচনা করব ৩১তম পর্বের পরবর্তী ৩২তম পর্বে কি কি নাটকীয় ঘটনা ঘটতে পারে এবং এই বহুল প্রতীক্ষিত ৩২তম পর্বটি ঠিক কবে এবং কখন ইউটিউবে আপলোড করা হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, ৩১তম পর্বে আমরা দেখেছি অনেক বুদ্ধি খাটিয়ে জাল শালিমা অর্থাৎ লাইলি আক্তার এবং তাকে সাহায্য করা সেই প্রতারক বৃদ্ধ লোকটির মুখোশ সবার সামনে উন্মোচন করে। মেঘলা অবশেষে তার আসল পরিচয় ও শালিমা বিল্ডার্সের মালিকানা ফিরে পায়। কিন্তু গল্পের মূল ধামাকা শুরু হয় যখন পূর্বাচলে ৫০ বিঘা সরকারি খাস জমির নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে আলতাফ সাহেব যখন ৪০০ কোটি টাকা দাম হাঁকান, তখন মেঘলা এসে সরাসরি ৫০০ কোটি টাকার ডাক দেয়। এদিকে ঘটনার আরেকটি গুরুতর দিক হলো রাতুল। মেঘলা ও অনেক তাকে জেলে পাঠালেও সে কিন্তু সন্ধ্যার মধ্যেই জামিনে বের হয়ে আসে। রাতে মেঘলার বাড়িতে গিয়ে সে হুমকি দিয়ে যায় যে সে মেঘলাদের সুখের মিষ্টির স্বাদ তিতা করে ছাড়বে। অন্যদিকে বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি দেখে তীব্র ঈর্ষা থেকে সাব্বিরকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করে, যাতে অনিক ও মেঘলার মাঝে দূরত্ব সৃষ্টি করা যায়। এবার আসা যাক আমাদের মূল আলোচনায়। ৩২তম পর্বে কি ঘটতে পারে? আমরা বেশ কয়েকটি সম্ভাব্য ঘটনার আভাস পাচ্ছি। প্রথমত, পূর্বাচলের জমি নিলামের ফলাফল। মেঘলা যে ৫০০ কোটি টাকার ডাক দিয়েছে তা কি আলতাফ সাহেব বা রাতুলের গ্রুপ সহজে মেনে নিবে? আমাদের ধারণা তারা মেঘলারই বিড বাতিল করতে কোনো ধরনের আইনি জটিলতা বা ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করবে। তবে অনিক যেহেতু মেঘলার পাশে আছে, সে অবশ্যই মেঘলাকে এই জমি পেতে সাহায্য করবে। দ্বিতীয়ত, রাতুলের নতুন চাল ও প্রতিশোধের হুমকি। রাতুল জামিনে বের হয়ে চরম প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। সে মেঘলা বা তার পরিবারের উপর সরাসরি কোনো শারীরিক ক্ষতি করার চেষ্টা করতে পারে অথবা অনেককে কোনো বড় বিপদে ফেলার নীল নকশা আঁকতে পারে। তৃতীয়ত, সাব্বির চাকরি ছেড়ে দেওয়ার পর অনিক যখন এই বিষয়টি জানতে পারবে, তখন সে সাব্বিরকে জিজ্ঞেস করবে যে কেন সে হঠাৎ কাজ ছেড়ে দিল। সাব্বির কি অনিকের কাছে সত্য প্রকাশ করবে যে বৃষ্টির চাপেই সে এটি করেছে? যদি সত্য সামনে আসে, তবে অনিক ও বৃষ্টির সম্পর্কের মাঝে বড় ধরনের ফাটল ধরতে পারে। ভিউয়ার্স, এখন সবার মনে একটাই প্রশ্ন: ৩২তম পর্বটি কবে এবং কখন আপলোড করা হবে? যেহেতু ৩১তম পর্বটি জুনের ৬-৭ তারিখে আপলোড করা হয়েছে, সেই হিসেবে আমরা ধারণা করছি যে ৩২তম পর্বটি আগামী ৯ বা ১০ জুন মঙ্গলবার বা বুধবার দুপুর ১২টায় আপলোড করা হতে পারে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, মেঘলা কি শেষ পর্যন্ত পূর্বাচলের জমিটি নিজের নামে করতে পারবে? আর রাতুল এবার কি ক্ষতি করার চেষ্টা করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।